হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো সকালবেলা উঠেই আজকে রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে আমার ছেলে ফার্স্ট স্কুল যাচ্ছে, বড় স্কুলে। তার জন্য ভাত খেয়ে যাবে, ওই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি। বাজে হচ্ছে এখন 8টা। এদিকের কাজকর্ম মোটামুটি হয়েছে, সম্পূর্ণ হয়নি। যাই হোক, মা কিছু জোগাড় দিয়ে দিয়েছে। আর রান্নাবান্নাটা সম্পূর্ণ আমি কেটে কুটে নিয়েছি। আর এটা করব ছোলার শাক, তার জন্য একটু সবজি কেটে নিয়েছি, মূলো, আলু, গাজর, শিম। আর এই দেখো ছোলার শাক। বাজারে গেছিলাম আগের দিন, আমি কিনে এনেছিলাম। যে হাট হয় সেই হাটে তো অনেক রকম সবজি আসে, কারণ বাইরের থেকেও লোক আসে বিক্রি করতে। ওই জন্য সবজিটা না প্রচুর পরিমাণে হাটবারের দিন পাওয়া যায়। হাট বসে, তোমাদের আমি আগেও বলেছি, রবিবার আর বৃহস্পতিবার হাট বসে। আমার বৃহস্পতিবার স্কুলে ছেলের ভর্তি করার ডেট ছিল, ওই কারণে গেছিলাম। তাই ছোলার শাকটা ঢুকেই নজরে পড়ে গেছে, ওই জন্য আমি কিনে নিয়েছি। 250 ছোলার শাক নিয়েছিলাম। একটু ঘি, গরম মশলা, একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। শাকটা হয়ে গেছে। আর এদিকে ভাতটা 1 ফুট দিয়ে নামিয়ে রেখেছি। আমি না গ্যাসে ভাত করলে এরকমই, যে 1 ফুট দিয়ে নামিয়ে রাখি, তারপরে আবার করি, তাতেই হয়ে যাবে। ওই কারণে 1 ফুট হয়ে গেছে। আর দেখো শাকটা করে নিলাম, শাকটাও হয়ে গেছে। আর আজকে সপ্তরি তরকারি মনে হচ্ছে না হবে। ফ্রিজে একটু ডাল পোস্ত আছে, আর একটু মাছ ভেজে রেখেছিলাম, ওই দিয়েই খাইয়ে দেবো। আর ছোলার শাকটা দেখো আরেকবার ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এই দিকের বাটিটাতে পোস্ত বসিয়ে দিয়েছি। আর এদিকে চটফট টিফিন করে নিয়েছি। স্কুলের ভাত আজকে না টিফিন খাবে না, বললো আজকে খাবো না, প্রথম দিন তুমি একটু বানিয়ে দাও বাড়ি থেকে। ওই কারণে রুটি করেছি, আলু ভাজা করেছি আর মিষ্টি। আর কিছু আজকে টিফিনে দিইনি, এতেই যথেষ্ট। এই খাই নাকি শেষ পর্যন্ত, দেখো কি হয়। টিফিন এমনিই তো খেতে চায় না। আর পড়তে গেছিলো সকালে, টুপি, হাত মোজা সব ব্যাগের মধ্যেই ভরা আছে, সেগুলো বার করেনি। সেগুলো সব আমাকে করতে হবে। ও কিসে পড়ে ব্যাগটা নামিয়ে রেখে দিয়েছে, বাদবাকি কাজ আমাকে করে নিতে হবে। ছাত্রবন্ধু ছিল, সেটা বার করে নিলাম। আর এই যে স্কুল থেকে বই দিয়েছিল, মলাট করে করা হয়ে গেছে সব। আমি গুনে নিলাম, কারণ বলা যায় না একটা ফেলে চলে আসতে পারে, কারণ আমার যা ছেলে বলা যাবে না। যাই হোক, খাতাটা বার করে নিলাম। স্কুলের একটা খাতা দেবো, স্কুলে 3টে খাতা দিয়েছে। আর ওকে আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে লিখবি, ডেট দিবি, বাংলা, একটা খাতার মধ্যেই তো সমস্ত কাজ করবে, যেন বাংলা, অঙ্ক, ইংরেজি লিখবি এরকম করে। আর এই দেখো বললাম না, ফ্রিজে ডাল, পোস্ত, মাছ ভাজা, ছোলার শাক। আর ওই আলুর তরকারিটার বাবা মুড়ি খেয়েছে। আর কি বলো তো, ও তো তাড়াতাড়ি খেতে পারে না। ওকে যদি আমি খেতে দিই, একা একা খেতে দিই, খেতে পারবে না সেটা নয়, খেয়ে উদ্ধার করে দেবে। সেটা হচ্ছে 10টা থেকে 11টা অবধি, 1 ঘন্টা ধরে খাবে। স্কুল বসে অর্ধেক ক্লাস হয়ে যাবে। ওই কারণে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি। আর কি বলতো, সকালে ভাত খাওয়ার অতটা অভ্যাসও নেই, আমার আছে, আমি খাই। আর আজকে ওর বাবা আছে, ওই জন্য বাবাই দিতে যাবে। এই ডিউটিটা থেকে আমি আজকে নিস্তার, যাক একদিনের জন্য। আর ব্যাগটা ভীষণ ভারী হয়েছে, ওই কারণে পিঠে নিতে পারবে না। ওর বাবা বললো সাইকেলে খাঁচিতে দে, আমি নিয়ে যাই। আর চেপে চলে গেলো। দেখো, আর হাসছে, আমি রাগাচ্ছি বলেও হাসছে। আর এই হচ্ছে আমাদের বয়েজ স্কুল, এই হচ্ছে আমার ছেলের স্কুলে। দেখো স্কুল প্রাঙ্গণটা খুব সুন্দর, এত সুন্দর না, গাছে ভর্তি। আর স্কুলটাও বিশাল বড়। তা স্কুল থেকে বাবা দিয়ে বাড়ি চলে এসছে, দিয়ে আসার পথে একটু মাংস নিয়ে এসেছিলো। আর রান্না আমার অনেকটাই বাকি ছিল। পেঁয়াজকলি কাটবো বলে করেছিলাম, যে ও খেয়ে যাবে, কিন্তু সেটা আর করে উঠতে পারেনি। আলু পেঁয়াজকলি ভাজবো। আর আলু ভাজাটা কি বলো তো, আলু ভাজাটা আমি আগেই করে রেখেছিলাম। আমার ছেলেকে টিফিনে আলু ভাজা দিয়েছিলাম, ওই আলু ভাজাটাই ছিল, ওর সঙ্গে পেঁয়াজকলিতে আলুতে নেড়ে নিয়েছি। যাই হোক, শর্টকাট একটা বুদ্ধি হয়ে গেছে, আর আলু কাটতে হয়নি। যাক, আলু পেঁয়াজকলিটা ভাজা হয়ে গেল। আর একটুখানি মাংস নিয়ে এসেছিলো। মাংস করার আগে কি বলো তো, একটু কাতলা মাছ নিয়েছিলাম আজকে, বা দুয়ার থেকেই দেখো কাতলা মাছ 2খানা নিয়েছিলাম, ছোটো ছোটো, খুব বড় নয়। আর কি বলতো, মাছ না সেরকম আসছে না, কারণ ধর্মঘট চলছে, ওই কারণে মাছটা আসছে না, গাড়ি চলছে না, তো ওই কারণে দিয়ে ছোটো ছোটো মাছ। যাই হোক, এসেছিলো একটা কি বলো, দাদা বিক্রি করতে এসেছিলো, ওনার কাছ থেকেই নিয়েছিলাম। দুটোই মনে হয় কাতলায় 550 হয়েছিল, খুবই ছোটো মাছটা, যাই ওই জন্য 550 নিয়েছি। কারণ কাটা মাছ না আমার ছেলে খেতে পারে না, ওই কারণে। আর বড় মাছ হলে একটু বেশি নিই, একটু গোটাই নিয়ে নিই একদিন। তা ছোটো মাছ বলে আমি দুটো ছোটো ছোটো নিয়েছি, 500 মতো নিয়েছি, বেশি নিয়ে নিই। আর মাছগুলো ভাজা হয়ে গেছে। আর একটুখানি তেলের ওপর কালো জিরে, কাঁচা লঙ্কা দেবো। আজকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো না, কাতলা মাছ তো বেগুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য কালো জিরে ফোড়ন দিলাম, আর একটু লঙ্কা চিড়ে দিলাম তেলের। মশলা কিছু আজকে আদাটা বাটবো না, কারণ আজকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে পাতলা ঝোল করবো মাছে। আর একটুখানি মাংস নিয়ে এসেছিলো, সেটা রাতের জন্য করবো, কারণ ছেলে বাড়িতে নেই, ওই কারণে খাওয়া খেতে কেমন একটা লাগবে। যাই হোক, ওকে মাংস খেতে ওই বেশি ভালোবাসে, ওই জন্য ওর বাবা বললো যে রাতে করে রেখে দাও, একবারে
রাতেই খাবো সবাই মিলে, কারণ ওই স্কুল থেকে এসে আসবে সেই 4টে, 3:45 বেজে যাবে, তখন এসে মনে হয় না ভাত খাবে না, ভাত খাবে না, কারণ রুটি খাবে, তো এই কারণে খিদে থাকবে না। আর দেখো মাছের ঝোল কমপ্লিট, বললাম না পাতলা মাছের ঝোল করেছি, আর এটা মাংসটা চাপাবো বলে আলু ভাজার জন্য তেল দিলাম কড়াইয়ে। তাই দেখো তেলটা খুব জ্বলে গেছে, আর আমার না একটু আমি গ্যাসটা জোরে দিই, আমার কড়াইটা না ভীষণ পুড়ে যায়। দেখো আলুগুলো আমার ভাজা কমপ্লিট, আর এদিকে মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছি। দেখো একটা একটা করে তুলে নিচ্ছি, আর এদিকে মিক্সারে মশলাটা পেস্ট করে নিয়েছি আলু ভাজতে ভাজতেই। তো আলু ভাজা তোলা কমপ্লিট, আর পাটির তলায় জল ছিল, তেলের ওপর পড়েছে, জড়বড় করছে। দিয়ে তেজপাতা পেঁয়াজ ছেড়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেবো, দিয়ে মশলাটা দিয়ে একটু কষে নেবো। দেখো পেঁয়াজটা ভাজা আমার কমপ্লিট, আর দেখো মশলা বললাম না মিক্সারে একটু পেস্ট করে নিয়েছি, ব্যাস মশলাটা দিয়ে একটু কষিয়ে নেবো, দিয়ে মাংস কাটা দেবো, একটু নুন হলুদ দিয়ে দিলাম, আর কি বলো তো মিট মশলাটা দেওয়া হয়েছিল না, তাই মিট মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নেবো। দেখো কষা হয়ে গেছে, দিয়ে মাংস কাটা দিয়ে আরেকবার কষতে থাকবো, গ্যাসটা কমিয়ে আরেকবার কষতে থাকলে মাংসের তেল না ছাড়লে না ভালো লাগে না, ভালো করে না কষলে, একটু তেল না যদি মশলা থেকে না বেরোয় না, কালারটাও আসতে চায় না, আর ভালো হয় না। আর কি বলো তো আজকে না প্রেশারে ভরে দেবো, আজকে একটু অন্যরকম করেছি, আগে সিটি মেরে মাংসটা রান্না করি, আর আজকে কষিয়ে নিয়ে প্রেশারের ভেতরে দিলাম, একটু তাড়াতাড়ি ছিল ওই কারণে। তো প্রেসারে চাপিয়ে দিলাম, দেখো সিটিও মারা হয়ে গেছে, তো মাংসটা এবার ঢেলে দেবো, হয়ে গেল কমপ্লিট, খাসির মাংস কমপ্লিট। এটা পুরো রাতের জন্য, রাতে কি ভেবেছিলাম বলেছে রুটি করতে, দেখা যাক রাতে কি হয়। রুটি খাবে না, কারণ খাসির মাংস দিয়ে আমাকে বললো রুটি খাবো না, আমি বলেছিলাম রুটি খাবো, কারণ কেন বলো তো রুটি খেতে না আমার ভীষণ ভালো লাগে, ঠান্ডায় ভাত খেতে একদম ভালো লাগে না, তা সবাই বললো রুটি খাবো না, খাসির মাংস দিয়ে ভাত খাবো, তা ভাতই আমাকে শেষ পর্যন্ত করতে হয়েছে জানো তো। যাই হোক, এদিকে রান্না কমপ্লিট, রান্না চাপিয়েছি সেই 8টার সময়, শেষ হলো 12টা, 12:30 হবে। তো কেন বলো তো গ্যাসটা বন্ধ দিয়েছি, আমি জলখাবার খেয়েছি, ছেলেকে একবার খাইয়েছি, এইসব করতে করতে দেরি হয়ে গেছে, আর একটানা যদি রান্না করা হতো না 10টার মধ্যে হয়ে যেত সব। আর এদিকে গ্যাসটাও মুছতে আরম্ভ করে দিয়েছি, গ্যাসটা দেখো না খুব একটা নোংরা হয়নি, যাই হোক একটুখানি সাবান গুঁড়ি জল দিয়ে ভালো করে মুছে নিলে তেল চিটটা তো থাকবে না, রাতে শুধু রুটি হোক আর ভাতই হোক যাই হোক হবে, দেখা যাক কি হয় রাতে। তা আমার হয়ে গেল, বেসিনটা পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এইদিকে কাজ বলতে ঘরগুলো আরেকবার মুছতে হবে, কারণ এটা আমার ডিউটি, একবার সকালে মুছলেও ঘরগুলো আরেকবার মুছবো, আর মা গোপালকে আজকে সেবা দিয়ে দিয়েছে, এখন মায়েরই ডিউটি হয়েছে শীতকাল ভোর গোপালকে সেবা দেওয়া। কেন বলো তো ছোটো দিনের বেলা হয়ে যাচ্ছে, আমার এদিকে রান্না বান্না জল তোলা, তারপরে আদার্স অনেক কাজ যেগুলো থাকে সেই সমস্ত করে না আমার 1টা বেজে যাচ্ছে, আর ওই জন্য মা তাড়াতাড়ি করে সেবা দিয়ে দিচ্ছে। এবার ঠাকুরকে সেবা দিতে গেলেও একটু সময় লাগবে, এদিকে ভাত খেতে তাহলে দেরি হয়ে যাবে, ওই কারণে মা বলছে আমি দিয়ে দিই, আমি ফাঁকা আছি আমি দিয়ে দিই, আর তুমি এদিকের কাজগুলো সেরে স্নান করে ভাত বাড়বে। ওই কারণে আমার ঠাকুরকে সেবা দেওয়ার ডিউটিটা এখন একটু কমই, মাই দিচ্ছে, মা নয় ছেলে, এখন ছেলেও দিচ্ছে, কারণ ছেলে এখন বাড়িতে থাকছে, তবে ছেলে স্কুল শুরু হয়ে গেছে আজ থেকে, আর দিতে পারবে না, এবার মায়েরই পড়বে ঘাড়ে ডিউটিটা এসে, আর গরম পড়লে তারপরে আবার আমি দিতে আরম্ভ করব। তা স্নান করে মুছে সমস্ত কাজ কমপ্লিট এদিকে দিয়ে ভাত খেতে বসে গেছি, আর আমার ছেলেটা নেই, তার জন্য মনটা একটু খারাপ, আমি তো ছেলে ছাড়া এত বছর কোনো দিন খাইনি, তাই এবার থেকে অভ্যাসটা করতে হবে, সময় সব কিছুই পাল্টায়, আমারও পাল্টে গেল। আর এদিকে কী বলো তো, আমার টমোসোনাকে 2টো ভাত দিয়ে দিল ওর বাবা, দিয়ে ভাতকে একটু রেস্ট নিয়ে দেখো সন্ধে হয়ে গেছে, রেস্ট আমি নিইনি, আজকে ছেলেকে পড়তে দিতে গেছিলাম, কারণ ওর বাবা গেছিলো ছেলেকে আনতে, তারপরে এসে বললো আমি আর যাবো না, আনা নেওয়া করতে করতে আমি হাঁপিয়ে গেছি, তুমি জানা নিয়েছি, তাহলে দেখো আমি এই ডিউটিটা এত বছর একাই পালন করেছি না, মাও গেছি স্কুল দিয়ে নিয়ে আসা, তা তুমি একদিনেই হাঁপিয়ে গেলে, দিয়ে শেষ পর্যন্ত না তো আমি নিয়ে গেলাম, তারপরে আনতে গেছিলো ও, তার ছেলে পড়তে থেকেও বাড়ি চলে এসছে, আর আমি বলছি নতুন স্কুল কেমন গেলো, বলো খুব ভালো লেগেছে, ওর ভীষণ ভালো লেগেছে, ভীষণ আনন্দ করেছি, কারণ কি বলতো স্লিপ আছে ওই কারণে। আর দেখো চা কমপ্লিট, ও আজকে দুধ খেয়েছে, দুধ বিস্কিট খেয়েছে, আর দেখো রাতে রান্নাও আমি করে নিচ্ছি, কারণ ছেলেকে যেহেতু পড়াতে বসতে হবে, গরম গরম ভাত, আমি বললাম না রুটি কেউ খাবে না মনে হচ্ছে, তা শেষ পর্যন্ত আমাকে রাতে ভাত করতে হয়েছে। আর দেখো একটু একটু করে ছেলে এসে ভাত খায়নি স্কুল থেকে, রুটি 2টো খেয়েছে, অতি অস্থির ওর। দেখো পেঁয়াজকলি ভাজা, ছোলার শাক, আর রাতের মেনু হয়েছে ভাত আর বেগুন ভাজা এক্সট্রা করতে হয়েছে আমাকে। আর দেখো মাংসটা খাওয়ার সময় একটু গরম করে নেবো, তাহলেই কমপ্লিট। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে অন্য একটা দিনে।